হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সম্পাদ্যের সাজেশন নিয়ে। সম্পাদ্য কোনগুলো করবে, ঠিক আছে? সম্পাদ্য তো উপপাদ্য সাজেশন দিয়ে দিয়েছি, আর পাটিগণিত, বীজগণিত সেগুলো তো সব প্লেলিস্টে গিয়ে চেক করবে, সব দেওয়া আছে, ঠিক আছে? বড় ভিডিওগুলো, শর্ট ভিডিও নয় কিন্তু, বড় ভিডিও দেখবে সব আলাদা আলাদা সাজেশন দেওয়া আছে, সেগুলো অবশ্যই করবে। আর একটা কথা সেটা হচ্ছে চ্যানেলে জুড়ে থাকো। এই 3 দিন প্রচুর ভিডিও যাবে, এই ভিডিওগুলো একটা মিস করো না কিন্তু, ঠিক আছে? তাহলে এবার সম্পাদ্য নিয়ে আলোচনা, সম্পাদ্য সাজেশন। সম্পাদ্য তোমরা সবাই জানো যে অন্তর্বৃত্ত আসবেই, আমিও বলছি অন্তর্বৃত্ত আসবে। অন্তর্বৃত্ত পরিবৃত্ত কখনো ফেল হয় না, ও আসেই, একটা না একটা আসেই, ঠিক আছে? হয়তো একবার স্লিপ করে মিস্টেক করে দিয়েছে, যাও, আমি আগে উপপাদ্য সাজেশনে দিয়েছি, ঠিক আছে, যে অন্তর্বৃত্ত আসবেই, হলো। আর হচ্ছে মধ্য সমানুপাতি বা স্পর্শ, কোটা অল্টারনেট হতে পারে, তো ভয় পেও না, মধ্য সমানুপাতি আসবে, যা হোক, ঠিক আছে? কিন্তু অন্তর্বৃত্ত মিস করো না, অন্তর্বৃত্ত অবশ্যই করে যাও, অন্তর্বৃত্ত আসবে বলে ভুল হবে, আসবেই, ঠিক আছে? তাহলে অন্তর্বৃত্ত মানে একটা করে গেলে অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত আসবেই। এইবার কোশ্চেন হচ্ছে অন্তর্বৃত্তে কোনটা কোনটা আসবে, কোন কি ধরনের আসবে, সেই কোশ্চেন, ঠিক আছে? তার অ্যানালাইসিস করতে হবে। আমি তো বলছি আমি যুক্তি ছাড়া ভিডিও ছাড়ি না, সাজেশন দিই, সেটা যুক্তি থাকে, যদি দুর্ঘটনা করে ওইরকমই পাবে, ঠিক আছে? কি বলে বুঝতে পারছো? তা শুরু করা যাক। দেখো, 2016 অন্তর্বৃত্ত, এটা কিন্তু কি নিয়ে আছে? অন্তর্বৃত্ত কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো 2016, সরি 2011 কি এসছে? 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট, আমি পুরোটা লিখিনি কিন্তু, বাহু বিশিষ্ট ত্রিভুজটি অঙ্কন করো এবং তার অন্তর্বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে? শর্টকাট ছেড়ে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 3টে বাহুর মান দিয়ে দিয়েছে, বলছি কোনটা কোনটা করবে। 3টে বাহুর মান দিয়েছে, ত্রিভুজ আঁকো, তার অন্তর্বৃত্ত করো, ঠিক আছে? আচ্ছা, 2013 কি আছে? 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তার মানে 3টে বাহু সমান, তার অন্তর্বৃত্ত, একদম সহজ জিনিস। আচ্ছা, 2015 একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ, এটা কিন্তু রেড কালার দিয়েছি, যার অতিভুজ 10 সেমি, ঠিক আছে? অতিভুজটা বলে দিয়েছি কিন্তু, সাবধান, যার অতিভুজ 10 সেমি এবং অপর একটি বাহু 6.5 সেমি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে? ডট 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 ছেড়ে দিয়েছি, হ্যাঁ, বাকিটা লিখে নি। 2017 কি আছে? এসছে আর কি, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তাহলে 2017, 2017 আর 2013 সেম, ঠিক আছে? হলো, 6 সেমি, এখানে 7 সেমি। আচ্ছা, 2018 কি এসছে? একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহু দুটির দৈর্ঘ্য 9 এবং 7 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ঠিক আছে? তার অন্তর্বৃত্ত অঙ্কন করো, হলো। আচ্ছা, আর 2023 কি এসছে? একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন, তাহলে এই দুটো দেখো, তাহলে কি 2015 আর 2023, এই দুটো লক্ষ্য করো, ভুলে যাবে কিন্তু, সাবধান, আর ভুল করো না কিন্তু, ঠিক আছে? এই দুটো কিন্তু ভুলে যাওয়ার চান্স আছে কিন্তু, আর এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, মানে দুটো একই ধরনের, ঠিক আছে? একই ধরনের সমকোণী ত্রিভুজ আঁকো, তার ভিতরে অন্তর্বৃত্ত অঙ্কন করো, তাই তো? কিন্তু এইটা দিয়েছে 2015 যার অতিভুজ এত, ত্রিভুজের 3টে বাহু থাকে, সমকোণী ত্রিভুজের কটা বাহু থাকে? 3টে বাহু থাকে, মানে যে কোনো ত্রিভুজের 3টে বাহু থাকে। তাহলে যদি ত্রিভুজ, দেখে না, ভালো করে বুঝে নাও, এই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে ত্রিভুজ কি বলেছে? 2015 কি বলছে? একটা অতিভুজটা 10 সেমি, মানে এইটা 10 সেমি, বুঝে গেল কি বললাম? এটা 10 সেমি, আর অপর একটি বাহু তুমি এইটা নিতে পারো 6.5, অথবা এইটাও নিতে পারো 6.5, অ্যাজ ইউ লাইক, হয় এটা 6.5 অথবা এইটা, তোমার বেসটাই নেবে, বেসটাই নাও তোমরা 6.5। তার মানে কিভাবে আঁকবে? আঁকবে হচ্ছে গিয়ে, প্রথমে একটা বেস নেবে, 6.5 কাটবে, অ্যাজ ইউ লাইক, তুমি 10ও নিতে পারো অতিভুজ, তবে খেয়াল রাখতে হবে অতিভুজ, আর উল্টো দিকে না দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? সোজা করাই ভালো। আর বেস নেবে, তারপর এখান থেকে কত নেবে? 6.5 সেমি করে কেটে নিলে, হলো, এটা 6.5 হয়ে গেল। এবার কি ভাই, এখানে 90 দিকে আঁকবে, রাখলাম মোটামুটি হাতে আঁকছি, ঠিক আছে? 90 দিকে আঁকলাম। এইবার যে কাটাটা 90 সাইডে, এবার যে কাটাটা, ঠিক আছে, এই যে 10 সেমি, যেটা 10 সেমি, যেটা অতিভুজ, কোথা দিয়ে কাটবে? এইখান দিয়ে পয়েন্ট দিয়ে কাটবে কিন্তু, এখান থেকে পয়েন্ট দিয়ে কাটবে, ঠিক আছে? এখান থেকে পয়েন্ট দিয়ে কাটবে, এখান থেকে এই পয়েন্ট থেকে সেন্টার করে কিন্তু এই 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 সাইড থেকে কাটবে, এই বাহু থেকে কাটবে, বুঝা গেল? তাহলে এখান থেকে এখানে যদি করি আমি, এই যে, দেখেছো বোর্ডে অত বোঝা যায় না, এই হলো, এখান থেকে সেন্টার করে, তাহলে অতিভুজ আমার হয়ে গেল 10 সেমি, কারেক্ট,
ত্রিভুজাকার হয়ে গেল কারেক্ট। এবার তারপর অন্তর্বৃত্ত কিরকম করে জানো তোমরা? অন্তঃকোণ মানে অন্তর্বৃত্ত হলো কোণের সমদ্বিখণ্ডন, দুটো কোণের সমদ্বিখণ্ডন করবে, ঠিক আছে? দুটো কোণের সমদ্বিখণ্ডন যে পয়েন্টটা অন্তর্বৃত্ত বেলায়, দেখো আর একটা জিনিস বলছি, অন্তর্বৃত্ত এত সোজা সোজা যায়, কিন্তু পরিবৃত্ত অনেক সময় দেখো সারিগুলো তো আমি তুলে দিলাম না, সোজা সোজা। পরিবৃত্ত বেলা একটু এ বি বি সি এইসব নাম দিয়ে দেয়, একটা ত্রিভুজ অঙ্কন করো, ঠিক আছে? যার এ বি এত, বিসি এত, এরকম নাম দিয়ে দেয়, কেন জানো? অন্তর্বৃত্ত এটা আঁকার পরে তোমাকে যখন কোন দুটো যখন ইয়ে করবে, বাইসেক্ট করবে, মানে সমদ্বিখণ্ডন করবে, ধরো এখানে কোন সমদ্বিখণ্ডন করে হয়ে গেল এটা, আর এটা এটা সমদ্বিখণ্ডন হচ্ছে, বা এটার করে যে কোনো একটা করে যে পয়েন্টটা মিট করলো, এই সেন্টার পয়েন্টটা, এখান থেকে তোমাদের আবার সেইটা একটা করতে হয় না, যে কোনো বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে হয়, এরকম ভাবে একটা আঁক আঁকতে হয়, তারপর মানে চাপ আঁকতে হয়, কিরকম একটা বাহুর উপরে একটা লম্ব কিরকম আঁকতে হয়, একটা বাহুর উপর লম্ব কিভাবে আঁকবে, ঝরঝর করে দেখে নাও। অন্যভাবে ভিডিও আমি দেবো, পুরো সম্পাদ্য আঁকার সিস্টেম দিয়ে দেবো, ঠিক আছে? চ্যানেল জুড়ে থাকো, হ্যাঁ, আর কমেন্টে জানাও। এইখান থেকে একটা একটা সরলরেখা নিলাম, তার উপরে যে কোনো একটা পয়েন্ট নিলাম, এইখান থেকে এবার এখানে লম্বটা আমি কিভাবে, আমি কি স্কেল বসিয়ে এরকম ভাবে স্কেল বসিয়ে টেনে দেবো? স্কেল বসিয়ে টেনে দেবো না। কি সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে কি, এখান থেকে একটা আর্ক আঁকতে, মানে চাপ আঁকতে হবে, যে চাপটা কিনা এখান থেকে একটা চাপ আঁকতে হবে, যে চাপটা কিনা এই সরলরেখার মধ্যেই থাকে, আমার একটা চাপ আঁকতে হবে। তাহলে এমন একটা চাপ নেবো, এমন একটা রেডিয়াস নেবো যেটা হচ্ছে এইখান থেকে থাকে, ঠিক আছে? মানে এখান থেকে এই এই যে এই অর্ধ চন্দ্র পুরোটা না দিলে হয়, শুধু এইটুখানি দিলে হয়, জাস্ট কাটা নেই কথা আমার। অত গুণের দরকার, তোমার যা করেছো সেটা মাথায় রাখো, ঠিক আছে? তা পুরোটা দিচ্ছি, পুরোটা দিয়ে দাও। তারপরে এইবার যে পয়েন্ট দুটো পেলাম, এটা পেলাম না, ঠিক আছে? এটার সমদ্বিখণ্ডন করো, ঠিক আছে? এটা সমদ্বিখণ্ডন করো। সমদ্বিখণ্ডন করলে কি হবে? সমদ্বিখণ্ডন করলে উপরে তো একটা পয়েন্ট আছেই, আর নিচে তোমাদের সেই অর্ধেকের বেশি নিয়ে নিচে এরকম করে টানো, আবার এখানে অর্ধেকের বেশি একই সেম রেডিয়াস নিয়ে, ঠিক আছে? এরকম টানো, এই জয়েন করে দাও, এই জন্য লম্ব হয়ে গেল, পারপেন্ডিকুলার হয়ে গেল, এটা লম্ব হয়ে গেল, ঠিক আছে? এটা লম্ব হয়ে গেল, বুঝে গেল কি বললাম? এইভাবে করতে হয়। তাহলে অন্তর্বৃত্ত বলে একটা স্টেপ বেশি থাকে, কেন? ত্রিভুজের রেডিয়াস মানে ব্যাসার্ধ বের করার জন্য, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তার জন্য কি হয়, অন্তর্বৃত্ত বেলা যেহেতু একটা পরিবৃত্ত বেলা একটা স্টেপ বেশি থাকে না, অন্তর্বৃত্ত বেলা একটা স্টেপ বেশি থাকে, তার জন্য কি করতে হয়, তার জন্য কোশ্চেনগুলো সোজা যায়, পরিষ্কার কথা। তার জন্য কি হয়, এই এবিবিসি এইসব দিয়ে দেয় না, কোশ্চেনগুলো সোজা যায়। বোঝা গেল কি বললাম? বুঝতে পারছো তাড়াতাড়ি? তাহলে এই যে 2023-এরটা আর 2015 যেটা রয়েছে, যারা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এটা কিন্তু গুলিয়ে না, কিন্তু এটা কিন্তু ভুলে যায়, কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছি আগে, কিন্তু পরীক্ষার আগে রিসেন্ট ভিডিও, তার জন্য এটা আবার ছাড়লাম। এবার তুই বলেছি স্যার তিনটে যে দেবে, তিনটে কি কি দেবে, দেবে নাকি, দেখো দেখে নাও। তাহলে একটা দেখে নাও, এখান থেকে শর্ট করো না, এখান থেকে শর্ট করো, তোমার কি হয়, এই যে এইটা দেখো, রেড কালার দিদি, তাহলে এই দুটো এক হয়ে গেল, এই কটা মাত্র, এই তো সোজা জিনিস। এই দুটো এক হয়ে গেল, এই 2015টা 2023-এরটা একটা হয়ে গেল, ঠিক আছে? হলো, একটা হয়ে গেল। আর একটা কি, এই দুটো এক হয়ে গেল, দেখো 7 আর 6, এই দুটো 2013, আর হচ্ছে 2017, এই দুটো এক হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তাহলে কটা হলো? এটা যদি 2 নম্বর ধরি, এটাকে 2 নম্বর ধরলাম, এক নম্বর দিলাম কি, তাহলে 2023-এরটা 2015টা মানে সমকোণী ত্রিভুজের ব্যাপারটা, ওটা এক ধরনের গেল, ঠিক আছে? আর হচ্ছে আরটা কি, 7 সেমের 6 সেম দু ধরনের গেল। আর একটা কোনটা বলো তো? আর একটা হচ্ছে কি তোমার এই যে, মানে এটা তো নর্মাল 6 সেমি 8 সেমি 10 সেমি বাহু ত্রিভুজ আঁকো, তিনটে বাহু দিয়ে দিয়েছে, তার অন্তর্ভুক্ত নর্মাল জিনিস। আর একটা হচ্ছে এটা, এই যে এইটা, এই যে 2018 পড়ে যাবে না, এটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহু দুটির দৈর্ঘ্য 9 এবং 7 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ কত, বুঝে গেল? তাহলে একটা লিখছি, এখানে বক্স করে দিচ্ছি, 2013 সালে কোনটা, 2017, 2017 একটা গেল। আর 2015, 2023, 2015, হ্যাঁ 2023 দুই ধরে গেল। আর একটা পড়ে গেল 2011টা, মানে ওটা সিঙ্গেল টাইপের, ঠিক আছে? সিঙ্গেল টাইপের 2011। আর একটা পড়ে থাকে কোনটা, 2013টা নিয়ে নিচ্ছি, আর এইটা 2018টা, 2018 হলো। তাহলে তিনটে বলেছিলাম, তারা একটা বেশি দিলাম, কিন্তু 2011টা একদম সোজা,
তাহলে এইটা এই দুটোর ভিতরে একটা, ঠিক আছে। 2013 আর 15 স্ক্রিনশট নিয়ে ভালো করে। 2013 আর 17, 2013 আর হচ্ছে 17, দেখো না 7 সেমি বাহু বিশিষ্ট আর হচ্ছে 17 কি 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু অঙ্কন করো তার অন্তর্বৃত্ত, ঠিক আছে। 2015-23 কোনটা কনফিউশন, এই রেড কালার দেওয়া আছে কিন্তু কনফিউশন ঠিকঠাক করে করো কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সমগ্র, এখানে কিন্তু সমগ্র সংলগ্ন নয় কিন্তু, অতিভুষ্ট 10 সেমি, এটা মাথায় রাখো কিন্তু। আর সমগ্র সংলগ্ন গুলো কি করতে হয় সেটা জানো তো, সেটা কি করতে হয়, সেটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ আঁকলে ঘাড়ে ঘাড়ে যেরকম আঁকলে আঁকলে, ঠিক আছে। সরি তাদের করে দিচ্ছি, বেশ সমকোণ সংলগ্ন যে বলছি কথা কোনটা দেখো, 5 আর 6, যে কোনো বড়টা 6 নিয়ে নাও, 6 নিয়ে নাও, এবার 90 কোণ আঁকো, হলো। এটা 6 না হয়ে গেছে। সমগ্র সংলগ্ন আরেকটা বড় কোনটা, এটা হচ্ছে বাহু, এখান থেকে কেটে নাও, এখান তো কাটবে, এখান থেকে কাটবে হচ্ছে 5 সেমি, এখান থেকে 5 সেমি নিয়ে নাও, কারণ এখানে তোমার তো দুটো স্টিল নাও তো, 5 আর 6 সেমি নিয়ে তো মাপ করে 5টা নিয়ে মাপ করে এখান থেকে কেটে নাও, হয়ে গেল, জয়েন করে দাও, কমপ্লিট। এইবার ত্রিভুজাকারে যা লাগে, এবার তো অন্তর্বৃত্ত যেরকম সবারই একই প্রসেস, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল, তারপর কি তারপর তো নেক্সট স্টেপ হচ্ছে অন্তর্বৃত্ত যেরকম আঁকা আঁকা হয়ে গেল। আচ্ছা এবার এবার তাহলে বোঝা গেল। আর কি কি থাকলো, আর 2011, তাহলে ফার্স্ট গ্রুপ এটা, সেকেন্ড এটা 2011 যেটা এসছে দেখে নাও, এরকম 6 সেমি 3টে বাহু দিয়ে দিল, তার অন্তর্বৃত্ত অঙ্কন করেছে, ত্রিভুজের একে তার অন্তর্বৃত্ত। আর 2018 যেটা আসছে সেটা, ঠিক আছে। তা আমি আলাদা লিখলাম না, দেখ প্রমাণ করে দিলাম যে সালে এগুলো এসছে আর এগুলো এই ধরনের করে যাও। 2018 করবে মেনলি, 2000 এইটা করবে, এই গ্রুপটা করবে আর এই গ্রুপটা করবে, ব্যাস এই তিনটা করে যাও। আর এটাতে একদম জলীয় জিনিস, এটা করে যাও তো আর কি, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগবে যাও, যা এখন লাইক যা করার করো, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো যারা নতুন চ্যানেল নতুন, কারণ এই 3 দিন প্রচুর ভিডিও যাবে, ভিডিওগুলো মন প্রাণ দিয়ে একটার পর একটা দেখো, ঠিক আছে। ম্যাথে পাস করবেই 60%, 80% যার যার আসার নাম্বার পাবেই, সেই ভিডিওতে মানে চ্যানেল জুড়ে থাকো, ভিডিওগুলো দেখো, ঠিক আছে। তাহলে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আচ্ছা আচ্ছা সরি 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 এবার হচ্ছে এটা করলে তো মধ্য সমানুপাতি কি করবে, আর অন্য অন্য ভিডিও দেবো না, মানে আর ভিডিও দেবো না, মধ্য সমানুপাতি কি এটা আলোচনা করি, তাহলে এই ভিডিওতে শেষ করে দেবো, ঠিক আছে। মধ্য সমানুপাতি কোনটা করবে, আচ্ছা মধ্য সমানুপাতি শুধু রুটের গুলো করবে, হ্যাঁ শুধু রুটের গুলো, রুট 15, ঠিক আছে, রুট 12 আছে না, শুধু রুটের গুলো করবে, হলো। এই রুটের এগুলো করবে। আর হচ্ছে গিয়ে রুটের একটা জিনিস মাথা রাখবে, এই 15টাকে ঘুরে কিন্তু এরকম দিতে পারে, রুট 15 মান নির্ণয় করো, মধ্য সমানুপাতি করো, ঘুরে কিন্তু এরকম দিতে পারে, কি কি যে 3 এবং 5-এর 3 সেমি এবং 3 সেমি এবং 5 সেন্টিমিটার, মানে 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহুর মধ্য সমানুপাতি নির্ণয় করো, ঠিক আছে। তার মানে এটা মানে যা, এটা মানে তাই, হ্যাঁ ঠিক আছে। রুট 12, রুট 12, এটা না দিয়ে কি বললো, 3 আর 4 সেমি বাহুর মধ্য সমানুপাতি নির্ণয় করো, ঠিক আছে। একই কিন্তু কোশ্চেন, এটা মাথা রাখবে কিন্তু, এই রুটের গুলো করো, আর এক্সট্রা অন্য কিছু ত্রিভুজ থেকে এইসব করা লাগবে না আশা রাখছি, ঠিক আছে। কিন্তু ওই অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় কিছু করার নেই আমার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে অন্তর্বৃত্তে মানে সম্পাদ্য সাজেশন শেষ, এবং অন্তর্বৃত্তটা ভালো করে করে যাও। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার যা করে করো। আচ্ছা দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ তাড়াতাড়ি 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 ছুটতে হবে, প্রচুর ভিডিও দেবো, ঠিক আছে। তাহলে বাই বাই।